নমস্কার, আমি জ্যোতি সূর্য। আজকে আলোচনার বিষয় আগামী সপ্তাহে রাশিফল। সপ্তাহের শুরুতেই বলি মেষ রাশির কথা। মেষ রাশির ক্ষেত্রে আগামী সপ্তাহে কাজের নতুন যোগাযোগ ধরতে পারে, শরীর স্বাস্থ্যে কিছু গোলযোগ থাকবে, মানসিক দুশ্চিন্তা কিছুটা কম থাকবে। বৃষ রাশির ক্ষেত্রে কাজের যোগাযোগ নতুন ধরবে, কাজের জায়গায় পরিবেশটা একটু ভালো হবে, মানসিক শান্তি আসতে দেখা যাবে, কিন্তু গুপ্ত শত্রুও সামনে চলে আসবে। মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে শারীরিক সুস্থতা লাভ, কাজের জায়গায় নতুন খবর আসতে পারে, ভাগ্য উন্নতির কিছুটা যোগাযোগ দেখা যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে রোগের সঠিক নিরাময় ও পুরনো ঝুট ঝামেলা যদি থেকে থাকে সেটা কিছুটা মিটে যাবে। সিংহ রাশির ক্ষেত্রে দীর্ঘ পুরনো আটকে থাকা সমস্যার মিটমাট, এমনকি নতুন কোনো প্রেম ঘটিত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার যোগাযোগও দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে ঝঞ্ঝাট ঝামেলা থেকে কিছুটা রেহাই পাবে, কিন্তু এক্ষেত্রে আবার রোগ ভোগের দিকে একটুখানি ভোগাতে পারে। শরীর থেকে সাবধান থাকতে হবে। তুলা রাশির ক্ষেত্রে পুরনো রোগ ভোগ যেগুলো আছে সেগুলো সঠিক চিকিৎসা নিরাময় হওয়ার যোগাযোগ দেখা যাচ্ছে, কিন্তু বেকার না বুঝে শুনে এমন কিছু কথা বলে ফেলবে যার কারণে বড় ঝুট ঝামেলা নিজে ডেকে আনতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা টাকা বা কোনোভাবে ফাটকায় টাকা লাভ বা উত্তরাধিকার সূত্রে টাকা লাভ হতে পারে। আর দীর্ঘসূত্রে যে জমি জায়গা সংক্রান্ত ঝুট ঝামেলায় চলছিল সেটার থেকে নিষ্কৃতি নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারে। ধনু রাশির ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের কিছুটা পরিস্থিতি ভালো হবে এবং নিজের কাজকর্মের উন্নতি ও মানসিক শান্তি বজায় থাকছে। মকর রাশির ক্ষেত্রে ধার দেওয়া টাকা ফেরত পাবে, পরিস্থিতি একটা নতুন জায়গায় ওনাকে নিয়ে গিয়ে হাজির করবে, সেই দিক থেকে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। আগামী সপ্তাহটা ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, নতুন কিছু শিক্ষা লাভের ক্ষেত্রে যারা পড়ালেখার মধ্যে রয়েছে তাদের সেই সুযোগও দিতে পারে। মীন রাশির ক্ষেত্রে দীর্ঘ পুরনো আটকে থাকা টাকা এবং ঘরের সুখ শান্তি ফেরত চলে আসবে। কোনো মামলা মোকদ্দমা চললে সেক্ষেত্রেও কিছুটা নিষ্পত্তির আশা করা যেতে পারে। নমস্কার।